আজকে আলোচনা করব সন্তান লালন পালনে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। শেখ, আমরা দেখতে পাচ্ছি সন্তান লালন পালনে পিতামাতার যে দায়িত্বগুলো দরকার যথাযথ অনেক সময় না হওয়ার কারণে সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে এবং সমাজে এটি হচ্ছে বেশিরভাগ। সন্তানরা কেন বিপদগামী হচ্ছে, যদি এই ব্যাপারে কিছু বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ওয়া আবাওয়াহু ইউহাউওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তানই ইসলামের উপরে, তার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মাতা পিতা ইউহাউওয়িদানিহি তাকে ইহুদি বানায়, আও ইউমাজ্জিসানিহি অগ্নিপূজক বানায়, আও ইউনাসসিরানিহি খ্রিস্টান বানায়। অর্থাৎ মা বাবার কারণেই সন্তান কিন্তু ইসলাম বিমুখ হয়ে যায়। মা বাবা যদি ইহুদি হয়, ইহুদি বানায়। মা বাবা যদি একটু অন্য মাইন্ডের হয়, তাহলে সন্তানকে ওইভাবেই তারা তৈরি করে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্কতার সাথে কথা বলে দিয়েছেন যে মাতা পিতার দায়িত্ব অনেক অনেক বেশি। তারা তাদের সন্তানকে যেন সুনাগরিক, সুমানুষ বানায়, সেজন্য বিভিন্ন ধরনের নসিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিশেষ করে কোরআনুল কারীমেও একবারে জন্মলগ্ন থেকে মা বাবার দায়িত্ব সম্পর্কেও গাইডলাইন দিয়েছেন। যেমন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন তাকে সর্বপ্রথম দুধ খাওয়ানোর কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মা বাবা বা মায়েরা ইউরদি'না তারা দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাওলাইনি কামিলাইনি 2 বছর পরিপূর্ণভাবে, 2 বছর। কম বেশ হতে পারে, বিভিন্ন স্বাস্থ্যগত ভালো থাকলে একটু কম সময়, আর যদি স্বাস্থ্যগত কারণে আরও একটু বেশি করতে হয়, অন্য আয়াতে আছে সালাসুনা শাহরান, সর্বোচ্চ 30 মাস পর্যন্ত তাদেরকে দুধ খাওয়ানো যাবে। এটার দ্বারা বোঝানো হচ্ছে যেমন মায়ের দায়িত্ব তার সন্তানকে দুধ পান করানো, তাকে লালন পালন করানো, আর একটু পরে একটু বড় হলে বর্তমান ডাক্তাররাও বলে যে কিছু কিছু করে খাবার তাকে দেওয়ার জন্য, যেন সে আস্তে আস্তে অভ্যস্ত হয়। এই দুধের উপরেই সে যেন 2 বছর না কাটাইতে হয়, এর আগেই যেন কিছু খাওয়ানোর অভ্যাস যেন করতে পারে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে এবং বাবাদেরকে বলেছেন। মায়েরা ঘরের মধ্যে সন্তানকে লালন পালন করবে, তাদের সব কিছু শেখাবেন, তাদের বেড়ে ওঠার ব্যাপারে ভূমিকা রাখবেন। আর বাবা এই বেড়ে ওঠার ক্ষেত্রে যত সাপোর্ট দরকার, যত কিছুর দরকার, সেগুলো বাবা দেবেন বাহির থেকে। সেটা দুধ হতে পারে, আলগা দুধ হতে পারে, অন্যান্য খাবার হতে পারে। বাবা চারদিকের ব্যবস্থা করে দিবেন এবং মা সন্তানকে ঘরে এভাবে বড় করে তুলবেন। এ কারণে মার যেমন দায়িত্ব আছে, বাবারও তেমন দায়িত্ব আছে। এ কারণে যদি সন্তান নষ্ট হয়, তাহলে কাল কিয়ামতে এই মা বাবাকেই সর্বপ্রথম ওই সন্তানেরা আল্লাহর সামনে দোষী করে পেশ করবে যে আল্লাহ, আমার মা বাবা পাই আমাকে পথভ্রষ্ট করেছে, অতএব তাদেরকে আপনি আগে ডাকুন। এখন সেখানে খুব কড়া কথাই আল্লাহ পাক বলেছেন যে সন্তানরা যদি এরকম আপিল করে বা নষ্ট হয়, তাহলে আপিলটা করবে খুব কড়াভাবে। যে সেখানে বলে দিয়েছে যে তাদেরকে আরেনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান 2 দল আপিল জানাবে, যেহেতু এই 2 দলেরই শাস্তি এবং শান্তি দুটোটা আছে। এই কারণে তারা বলবে
আমাদেরকে এই মা বাবা নষ্ট করে দিয়েছে, অতএব তাদেরকে ধরে নিয়ে আসুন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা এই মা বাবাকে বা এদের যারা আমাদেরকে গোমরাহ করেছে পায়ের তলায় দিয়ে পিষিয়ে দেই। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আজকে মা বাবা আদর করে সন্তানদেরকে আদর করতেছে। একটু বড় হলে সলাতের নির্দেশ দেওয়ার কথা, কিন্তু সলাতের নির্দেশ দিচ্ছে না। শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডার ভিতরে উজু করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এই কারণে ঘুম থেকে উঠায় না, আরও ঘুমাক। কিন্তু এটা যে এই আদরটা যে তার জন্য অনাদর হয়ে দাঁড়াবে কালকে আমাদের, এটা বোঝা দরকার মা বাবাকে। এ কারণে অবশ্যই মা বাবার বিরাট দায়িত্ব রয়েছে এই সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে।